হঠাৎ বউ প্রয়োজন? চিন্তা নেই, নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে ঘণ্টায় ঘণ্টায় বা পুরো দিনের জন্য ভাড়া পেয়ে যাবেন। এ কথা শুনে যদি ভেবে থাকেন কোনো কল্পকাহিনী বা বিদেশের কোনো বিচিত্র গ্রামের কথা বলা হচ্ছে, তবে আপনার ধারণা সম্পূর্ণ ভুল। খোদ বাংলাদেশেই রয়েছে এমন এক গ্রাম যেখানে চাহিদা মতো সব কিছুই মেলে ভাড়ায়। তবে এর পেছনের গল্পটি আরও চমকপ্রদ। এটি কোনো সামাজিক অবক্ষয়ের চিত্র নয়, বরং বিনোদন জগতের এক বিশাল কর্মযজ্ঞের কেন্দ্র। ঢাকার অদূরে গাজীপুর জেলার হোতাপাড়া ও পুবাইল এলাকার সংযোগস্থলে অবস্থিত এই গ্রামটির নাম বাঁধনী গ্রাম। নাটক ও সিনেমার শুটিংয়ের জন্য গ্রামটি যেন এক অলিখিত স্বর্গরাজ্য। নির্মাতাদের কাছে এটি ওয়ান স্টপ সলিউশন হিসাবে পরিচিত, যেখানে একটি গল্পের প্রয়োজনীয় প্রায় সবকিছুই হাতের নাগালে পাওয়া যায়। আর এই প্রয়োজন মেটাতেই গ্রামের মানুষজন নিজেদের ঘরবাড়ি থেকে শুরু করে চরিত্র সবকিছুই ভাড়া দিয়ে থাকেন। এই গ্রামে প্রবেশ করলে আপনার মনে হবে যেন কোনো সিনেমার সেটে এসে পড়েছেন। কোথাও বাড়ির উঠানে চলছে বিয়ের দৃশ্য ধারণের প্রস্তুতি, যেখানে কনের অভিনয় করছেন ভাড়া করে আনা কোনো অভিনেত্রী। আবার কোথাও পুকুর পাড়ে কোনো আবেগঘন দৃশ্যে অভিনয় করছেন ভাড়াটে বাবা ছেলে। গ্রামের রাস্তা ধরে হাঁটতে থাকলে প্রায়ই দেখা মিলবে কোনো না কোনো পরিচিত অভিনেতা অভিনেত্রীর সঙ্গে, যারা অর্থের বিনিময়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে এখানে এসেছেন। গ্রামের এই অদ্ভুত ব্যবসায়িক কাঠামো নিয়ে একজন নির্মাতা হাসতে হাসতে বলেন, এখানে গাছের পাতা থেকে হীরা পর্যন্ত সব কিছুই ভাড়ায় পাওয়া যায়। তার কথার সত্যতা মেলে গ্রামের পরিবেশ দেখলেই। এখানকার প্রায় প্রতিটি বাড়ি একটি শুটিং স্পট। নির্মাতাদের চাহিদা অনুযায়ী বাড়ির মালিকরা তাদের ঘর, আসবাবপত্র, এমনকি পোষা প্রাণীগুলো ভাড়া দেন। কোনো দৃশ্যের জন্য যদি একজন বয়স্ক মায়ের চরিত্রের প্রয়োজন হয়, তাহলে গ্রামেরই কোনো নারী অর্থের বিনিময়ে সেই চরিত্রে অভিনয় করেন। একইভাবে বাবা, ভাই, চাচা বা গ্রাম্য মাতবরের চরিত্রেও দেখা যায় স্থানীয়দের। এই গ্রামে শুটিং করতে আসা একজন অভিনেত্রীর ভাষায়, এই এলাকার সবচেয়ে বড় সুবিধা হলো এখানে শুটিংয়ের জন্য প্রয়োজনীয় সবকিছু প্রস্তুত থাকে। আমাদের গল্পের প্রয়োজনে যা যা দরকার তা এখানকার মানুষের কাছে চাইলেই পাওয়া যায়। এ কারণেই আমরা এই জায়গাটিকে শুটিংয়ের জন্য ভাড়া নিই। চলচ্চিত্র ও নাটকের প্রয়োজনে অর্থের বিনিময়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করা এখানকার মানুষের কাছে এখন অন্যতম প্রধান পেশা। একজন প্রবীণ অভিনেতা, যিনি প্রায়ই বাবার চরিত্রে অভিনয় করেন, তিনি বলেন, আমি এখানে বিভিন্ন চরিত্রে কাজ করি, কখনো বাবা, কখনো চাচা, আবার কখনো গ্রামের চেয়ারম্যান। সিনেমার জন্য যখন কাজ করি তখন 5 বা 10 দিনের শিফটে টাকা পাই, আর নাটকের জন্য পারিশ্রমিক পাই দিন হিসাবে। তাহলে বউ ভাড়া পাওয়ার বিষয়টি কি? এই প্রশ্নের উত্তরে একজন স্থানীয় শিল্পী মজাদার ব্যাখ্যা দেন। তিনি বলেন, ধরুন আমাদের গল্পের জন্য একজন নায়িকার প্রয়োজন হলো যাকে বউয়ের চরিত্রে অভিনয় করতে হবে। তখন আমরা একজন অভিনেত্রীকে একদিন বা নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিবদ্ধ করি। তিনি এসে বউয়ের চরিত্রে অভিনয় করে তার পারিশ্রমিক নিয়ে চলে যান। তিনি তো আমাদের ভাড়া করা শিল্পী। এই মজার ছলেই লোকমুখে ছড়িয়ে পড়েছে যে পুবাইলের বাঁধনী গ্রামে বউ ভাড়া পাওয়া যায়। গত শতাব্দীর 90-এর দশক থেকে এই গ্রামে শুটিং শুরু হয়। ধীরে ধীরে গ্রামটি নির্মাতাদের কাছে এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে এখন প্রায় সারা বছরই এখানে কোনো না কোনো শুটিং দলের আনাগোনা লেগেই থাকে। এখানকার শান্ত ও কোলাহলমুক্ত পরিবেশ এবং স্থানীয়দের আন্তরিক সহযোগিতার কারণে বাঁধনী গ্রাম হয়ে উঠেছে বাংলাদেশের বিনোদন শিল্পের এক অবিচ্ছেদ্য অংশ, যেখানে বাস্তব আর অভিনয়ের এক দারুণ মেলবন্ধন ঘটেছে।